আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম শীতের আরেকটি মজাদার খাবার গার্লিক পটেটো অ্যান্ড ইনস্ট্যান্ট স্যুপ এর রেসিপি নিয়ে। তো আমি বড় কোয়া রসুনের 3 কোয়া রসুন বেশ ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন কাটা হয়ে গেছে। এবার গার্লিক পটেটোর জন্য বেশ কিছু আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম এবং 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার লাগছে বাটার। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এবার কুচি করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। এবার রসুনটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর এই সময় চুলোর আঁচটা কিন্তু খুব বেশি হাই করা যাবে না, তাহলে আবার রসুনগুলো পোড়া লেগে যাবে। আমি এখানে রসুনগুলো একেবারে রেড ব্রাউন করে ভেজে নিব। আর মাঝখানে আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবং আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবই আমি মোটামুটি ফ্রেশই দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর আলুটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে নিলেই হয়ে যাবে। এবার সব কিছু আবারও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এবং কেটে রাখা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচ মিডিয়াম করে 1 থেকে 2 মিনিট আলুগুলো এই রসুনের মধ্যে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু খুব ভালো একটা অ্যারোমা ছড়াবে। এবার আমি নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু মজা করার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এখানে চিজটা অবশ্যই অপশনাল, পছন্দ না হলে চিজ নাও দিতে পারেন, তবে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রাখছি 30 সেকেন্ডস। এবার ঢাকনা খুলে আমি আবারও চিজগুলো সব কিছুর সঙ্গে মিলিয়ে নিচ্ছি। নর্মালি শীতে কিন্তু গার্লিক পটেটো একটু ডিফারেন্ট কিছু খেতে বেশ ভালো লাগে এবং হেলথের জন্য বেটার। তো আমি আরও 1 মিনিট ধরে রান্না করছি এবং চিজগুলো আলুর সঙ্গে বেশ ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি। চিজগুলো কিন্তু আলুর সঙ্গে বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে। আজকে আমি এই আয়োজনটা করেছি ডিনারে। তো আপনারা চাইলে বিকালের স্ন্যাক্স হিসাবেও এই আয়োজনটা করতে পারেন। দেখতে মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমি প্লেটে পরিবেশনের জন্য ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল চিজি গার্লিক পটেটো। তো চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। আজকে আমি ইনস্ট্যান্ট স্যুপ করব। আসলে দেখা যায় সব সময় একসাথে অনেক কাজ করতে ভালো লাগে না। তো গার্লিক পটেটো করার পরে মনে হলো ইনস্ট্যান্ট একটি স্যুপ তৈরি করি। তো স্যুপ হিসাবে আমি আগেই কিনে রেখেছিলাম নরের ইনস্ট্যান্ট স্যুপ অ্যান্ড স্যুপটা হচ্ছে স্পিনাচের স্যুপ। ফ্লেভারটা বেশ ভালো ছিল এবং অবশ্যই হেলদি। তো আমি প্রথমে একটি প্যানে গরম পানি বসিয়েছি। পানিটি গরম হলে এবার প্যাকেটের স্যুপ কেটে অল্প অল্প করে দিয়ে ঘন ঘন নেড়ে নিচ্ছি এবং এবার এক্সট্রা একটি জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ফ্লেভারের জন্য গোলমরিচ গুঁড়ো। এবার আবারও সব কিছু বেশ ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার একটি ডিম ফেটিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই পুষ্টির জন্য দিচ্ছি। এই স্যুপে তেমন কিছু না দিলেও চলে, বাট আমার কাছে মনে হলো কিছু পুষ্টি অ্যাড করি এবং কিছুটা ফ্লেভার অ্যাড করি। এবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিডিয়াম হাই আছে 5 মিনিটের মতো রান্না করতে হবে। যদিও ইনস্ট্রাকশন সব কিছু প্যাকেটেই দেওয়া আছে, বাট আমি তারপরেও যেহেতু রান্না করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেশ ভালো মতো করে। স্যুপটি জাল হয়ে গেছে এবং বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার আমি আরও কিছুটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। এই সব কিছু এক্সট্রা অ্যাড করছি একটু বেশি মজা করার জন্য। তো বাটারটা দিয়ে আবারও বাটারটা স্যুপের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। এই সব কিছুই দিচ্ছি শুধুমাত্র একটু বেশি মজা করার জন্য। আর স্যুপে কিন্তু গোলমরিচ গুঁড়োটা বেশ ভালো লাগে। এবার আরও 30 সেকেন্ডস জাল করে নিচ্ছি এবং পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল শীতের মজাদার খাবার ইনস্ট্যান্ট স্যুপ অ্যান্ড গরম গরম গার্লিক পটেটো। আশা করি আজকের আমার এই ডিনারের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও ভালো থাকবেন, আর এই শীতে নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।